আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধরুন যে আপনার সারাদিন কোনো চিন্তা আসছে না, কোনো মাথা ব্যথা মাথা ভার নাই, এবং আপনি খুবই সুন্দর সময় পার করছেন। জীবনটা মনে হইতেছে যে পুরো একবারে অসাধারণ। প্রিয় ভাই এবং বোনেরা, সেটা আর বেশি দূরে নাই। এটা একটা ক্ষণিক সময়ের জন্য। আশা করি আপনারা বর্তমান সময় খুবই খারাপ সময় যাচ্ছে আপনাদের, কিন্তু ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল, খুবই সুন্দর। এখন কতটা খারাপ, এর থেকে বেটার লাইফ সামনে রয়েছে ইনশাল্লাহ। আল্লাহ তালা আপনাদের জন্য রেখে দিয়েছে। তবে ধৈর্য ধরতে হবে। প্রথমত অ্যাংজাইটি রোগটা মেনে নিতে হবে, এরপর সামনে এগোতে হবে। তারপর মনে করেন যে সুন্দর সময়টা আপনি পার করতে পারেন। আর আমি কিন্তু এই রোগের রোগী ছিলাম এক সময়, এবার আলহামদুলিল্লাহ সুস্থ। এখন আমি সব কিছু সুন্দর মতো উপলব্ধ করতে পারছি। আমি প্রথমত আপনি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দর একটা প্লেসের মধ্যে বসে আপনাদের সাথে ভিডিও করছি। কারণ ঘরের মধ্যে যদি ভিডিও করি, ঠিক আছে, ভিডিও করা যাবে, কিন্তু সুন্দর মুহূর্তগুলো আমার কাটানো হবে না। আমি দেখে আপনাদেরকে, এখানে আছে আপনার ঈদগাহ, বট গাছ, এবং এই পাশে খুবই সুন্দর একটা নদী রয়েছে, এটি হচ্ছে শীতলক্ষ্যা নদী। এবং আমি যদি আপনাকে ওই দিকটা দেখাই, ওই দিকটা হচ্ছে আপনার ঢাকা, ঢাকা বাণিজ্য মেলা, ঢাকার শেষ সীমানা আর কি, একবার শেষ সীমানা। তো খুবই সুন্দর একটা মুহূর্ত আমি উপভোগ করছি, আমার মতো আপনারাও উপভোগ করতে পারবেন। আমি এই ভিডিওতে ওরকম কিছু বলবো না, যা কিছু কিছু কথা বলবো যাতে আপনারা সাহস পান এবং আপনারা জিনিসটা মেনে নেন, তাড়াহুড়ো যাতে না করেন। মূলত আপনারা যত তাড়াহুড়ো করবেন, তত মূলত এই রোগের মধ্যে আপনারা পড়ে থাকবেন। সব কিছু ছেড়ে দিয়ে জিনিসটা মেনে নেবেন প্রথমত, কারণ মেনে নিলেই শান্তি, না হলে অশান্তি। তো এটা ইনসাইড কেয়ার যিনি কাউন্সিলিং করান, ওনার এই সুন্দর একটি কথা আর কি। তো ওনার কথাগুলো আমি মানি, জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর কথা বলেন। পাশাপাশি আমাদের মিলন দাদাও খুবই সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকেন। তো যেসব আপনাদের নেগেটিভ টেনশন আছে, প্রথমত হচ্ছে যে নেগেটিভ চিন্তাগুলো কীভাবে দূর করব। নেগেটিভ চিন্তাগুলোকে আপনাকে প্রথমে ভাবতে হবে যে কোন জায়গার মধ্যে ভুল আছে। অন্যদের তো ঠিক এই ধরনের চিন্তা আসে, কিন্তু তারা তো এরকম রিয়াকশন করে না। আমরা কেন রিয়াকশন করি? কারণ আমরা ওই যে টানা অনেক বছর, অনেক দিন ধরেই দুশ্চিন্তায় আছিলাম, মানসিক অশান্তিতে আছিলাম। এরকম প্র্যাকটিস করতে 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 করে আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে গেছে। এখন শুধু নেগেটিভ জিনিসগুলোই ব্রেন নিতে পছন্দ করতেছে। আগে তো পজিটিভ জিনিসগুলো ব্রেন নিতে পছন্দ করতো। কথা বলে না, মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। অভ্যাস হয়ে গেলে মানুষ ওইটাই করতে থাকে। তো ব্রেনও মনে করেন যে একবার অভ্যস্ত হয়ে গেছে, এখন শুধু নেগেটিভ জিনিসগুলো নিতেছে। ওই যে মানসিক অশান্তিতে থাকতে থাকতে নেগেটিভ জিনিস নিতে নিতে। তো এর উল্টোটা করতে হবে। এই উল্টোটা হচ্ছে কি, আনন্দময় সময় কাটাতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আপনি যত বোরিং সময়ের মধ্যে থাকবেন, যত অশান্তি থাকবেন, তত আপনার সমস্যা থাকবে। আর আপনি যদি এরকম সুন্দর সময়গুলো কাটাতে থাকেন নদীর ধারে, বা পরিবারকে সময় দেন, অনেকে তো মনে করেন যে ঘর থেকে বের হইতেই পারে না, সাহসই পায় না। তারা মনে করে বাইরে গেলে মরে যাবো, বা অজ্ঞান হয়ে যাবো, মাথা ঘুরে পড়ে যাবো, ঠিক আছে, এগুলো মনে করে। তো প্রথমত আপনি বাইরে বের হবেন একটু একটু করে। মানে এটা আপনার জাস্ট একটা দুশ্চিন্তার ভয়, এছাড়া কিছু না। আপনার ব্রেনকে যদি আপনি একটা ভুল চিন্তা ঢুকাই দেন, ব্রেন ভয় পাইব, উল্টা রিয়াকশন করবে, স্বাভাবিক। তো ওটা ওই ভয়টা কাটাইতে হলে আপনাকে একটু একটু করে হাঁটতে হইব, সামনে বেরোইতে হইব। প্রথম দিন 1 মিনিটের রাস্তা, দিন 2 মিনিটের রাস্তা, দিন 5 মিনিটের রাস্তা বের হইবেন। আর যদি একবারে না পারেন, একজনকে নিয়ে সাথে, তারপর বের হইবেন। এমনি এমনি যত পারেন যাইবেন, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, বা 10 কিলোমিটার। দেখবেন আপনার ভয়টা একবার কমে গেছে। দূরে যাওয়ার যে ভয়টা, ওটা একবার কমে গেছে। ঠিক এভাবে আর কি। তো আপনারাও একটা সময় দেখবেন যে খুবই সুন্দর মতো এই জিনিসটা বুঝতে পারতেছেন। আর বুঝতে পারলেই তো মনে করেন যে একটু একটু করে রিকভার। তবে এটা সত্য যে ভাই, আপনি 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই আপনি এখান থেকে সুস্থ হতে পারবেন না। আপনি অনেক বছর ধরে এটা নেগেটিভ টেনশন করতে করতে, নেগেটিভ জিনিস দিতে আজ আপনি এই অবস্থার মধ্যে আছেন। তো এই জিনিসটা থেকে রক্ষা পেতে হলে বা রিকভার হতে হলেও আপনাদেরকে সময় লাগবে, ঠিক আছে? তো
সময় লাগুক, সমস্যা নাই তো, আমি সুস্থ হইতে পারবো, এটাই সবচেয়ে বড় জিনিস। লাগুক সময়, বেশি সময় লাগুক, সমস্যা কি, তাই না? প্রতিদিনের মতো তো এরকম বৈশা বৈশা কষ্ট করা, তো কষ্ট করা থেকে ভালো ভালো জিনিসটা ভালো না যে সময় লাগুক, আমি একটু একটু করে সুস্থ হবো। তো ভাই এটাই, আমি ছোট ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করছি, কিন্তু অনেক বলতে পারি না, বুঝাইতে পারি না হয়তো বা, কারণ আপনি যতই আপনাকে ভালো করে বুঝাই সেটা আপনি বুঝবেন না। আমার কাউন্সিলার আমাকে বুঝাইছিল, কিন্তু আমি ওরকম বুঝি নাই, আমি একটু একটু করে, যত সময় গেছে তত আমি একটু একটু করে বুঝতে পারছি সবগুলো। এখন ব্রেন আপনারা নেবেন না, তবে একটু একটু যতটুকু আপনারা শুনেছেন একটু মানার চেষ্টা করবেন। এবং আমি অন্যান্য ভিডিওতে অনেক বলেছি কীভাবে আপনার রুটিন ফলো করবেন, বা অন্য অন্য বিষয় নিয়ে কথা বলছি, ওটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো আর আমি টানা প্রায় 1 মাসের উপরে সম্ভবত আমি ভিডিও দিচ্ছি না, কারণ কাজের এত প্রেশার, এত চাপ, কাজ করতে করতে মনে করেন আপনার সময় পাই যাচ্ছিলাম না, বোঝানো আর কি, এরকম কাজে চলে গেছি। সুস্থ হইলে আর কি ওরকম কাজ বাদ দিয়ে থাকা যায়, সুস্থ হয়েছি কাজ করে থাকবো, ঠিক আছে? আর সুন্দর সময় পার করবো, এইটাই, জীবন তো মাত্র একটা। আপনারা যতটুকু পারবেন বাইরে একটু ঘুরে করবেন, পরিবারের লোকজনদেরকে, সদস্যদেরকে সময় দিবেন। আর 1% যদি আপনি সুস্থ হন না, 1% নিয়ে আপনি হ্যাপি থাকার চেষ্টা করেন। বাই, সবার জন্য দোয়া রইল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবার জন্য দোয়া করি যাতে আপনারাও সুস্থ হয়ে যান।